Na2HCl Na2HCl দিচ্ছি। আমরা জানি Na2HCl দিলে কি হয়, NH2 গ্রুপটা উঠে গিয়ে সেখানে কি চলে আসে, অ্যালকোহল গ্রুপ চলে আসে। তাহলে C2H5OH will be our answer। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাকে কি বলেছে, দ্য মেইন মেজর প্রোডাক্ট জেড ফর্মড। তাহলে জেড এর আনসার কি হবে, এখানে জেড এর আনসার হবে এই যে C2H5OH। ঠিক আছে, তো বারবার বলছি ভালোভাবে কিন্তু আনসারগুলোকে চেক করবে যে কি বলতে চাইছে ওরা। তো অপশন এটা আমার এখানে রাইট, বা অপশন ওয়ানটা। এরপরে কি বলছে, আমি নিউমেরিক্যালগুলো একটু পরে আসছি, আমি এক এক করে ডিফাইন করবো তোমাদের সব কটাই। আমি 50th কোয়েশ্চেনটা আছে যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, সেগুলো বলে দিচ্ছি আগে। 50 নম্বর কোয়েশ্চেন আমাদের কিন্তু কোয়ান্টাম নাম্বার থেকে দিয়েছে। কোয়ান্টাম নাম্বারের ডিটেইল একদম ভিডিও তোমাদেরকে দেওয়া আছে, ওর থেকে ভালো ভিডিও তোমরা কোথাও পাবে না, তোমাকে দিয়ে দিয়েছি। তো আমাকে NLMS এর ভ্যালু বলে দিয়েছে এবং সেখান থেকে বলে দিয়েছে এন আর এল এর ভ্যালু থেকে আমরা কোন অরবিটালটা বলতে, এর থেকে সহজ কোশ্চেন আর বোধহয় হতে পারে না। তো এখানে আমাদের বারবার বলছি তোমরা অপশান দেখে কিন্তু আনসার করবে, অপশান দেখে। অপশানের মধ্যে দেখো আমার আছে এন এর ভ্যালু 2 আছে, এল এর ভ্যালু 1 আছে। তাহলে এন যদি আমার কাছে 2 হয়, তাহলে আর এল যদি 1 হয়, আমরা কি জানি 0 1 2 3 SPDF, 0 1 2 3 SPDF। তাহলে এল এর ভ্যালু যদি 1, তার মানে কি হবে আমার কাছে 2 আর এখান থেকে পি, তাহলে 2p অরবিটাল। দেখো তাহলে 2p অরবিটালটা কোথায় আছে, 2 নম্বরে আছে। তাহলে এর সঙ্গে 2 হবে, দেখো কোথায় এর সঙ্গে 2 আছে, এর সঙ্গে 2 এইখানে আছে, এর সঙ্গে 2 এখানে আছে। সোজা কথা 2 আর 3টা আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমরা মিলিয়ে দেখব কোনগুলোকে মেলানো আছে। দেখো বি এর সঙ্গে 3 আছে, বি এর সঙ্গে 3 আছে, তাহলে বি আমাকে দেখারই দরকার নেই। সি এর সঙ্গে 4 আছে, সি এর সঙ্গে 1 আছে, D1 D4। তাহলে সি আর ডিটা দেখো, সি এর দিকে তাকাও, বলছে 5n এর ভ্যালু আর এখানে 3 মানে কি হওয়ার কথা, 3 মানে হওয়ার কথা এফ, 3 মানে এফ। তাহলে 5f দেখো কোথায় আছে, 5f আছে। তাহলে সি এর সঙ্গে 4 হবে, দেখো সি এর সঙ্গে 4 কোথায়, সি এর সঙ্গে 4 এখানে। আর আমার নিচের দিকে যেতেই হচ্ছে না, অপশন এটা কারেক্ট আনসার। তো ব্যাপারটা বোঝো যে কতটা ইজিলি কিন্তু আমরা আনসারগুলো জাস্ট অপশনগুলোকে ক্যান্সেল আউট করে করতে পারি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা 51st কোয়েশ্চেন। 51st কোয়েশ্চেন কি বলছে, আমার কাছে বেনজিন আছে, বেনজিনের মধ্যে 6 মোল অফ Cl2 দেওয়া আছে, ক্লোরিন দেওয়া আছে, এবং সেখানে আমরা অ্যানহাইড্রালস অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর সেটা ডার্ক কোল্ড কন্ডিশনে রেখেছি। অবশ্যই আমরা কি জানি ডার্ক কোল্ড কন্ডিশনে রাখলে কি তৈরি হয়, আমাদের কাছে এখান থেকে 6টা ক্লোরিন, অর্থাৎ এখানে বেনজিন হেক্সাক্লোরাইড BHC তৈরি হবে। তাহলে 6টা ক্লোরিন অ্যাটম, আর পরেরটায় কি হচ্ছে, ইউভি রেতে থাকলে কি হচ্ছে 3খানা ক্লোরিন অ্যাটম। তাহলে আমার এখান থেকে খুব ভালো কোয়েশ্চেনটা, বইয়ের কোয়েশ্চেন, পুরোটা NCERT কোয়েশ্চেন। তাহলে 6 আর 3 আমার আনসার, তাহলে অপশন 3টা রাইট আনসার। ওকে, তো সবাইকে বলবো এটা আমাদের যে ভিডিওটা কিন্তু সবাইকে, লাইভটা সবার কাছে শেয়ার করে দাও, তাহলে কিন্তু সবাই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। ওকে, তো নেক্সট আমরা কি দেখছি, 51st কোয়েশ্চেনটার পর আমরা দেখছি 52nd কোয়েশ্চেনটা। এটাও খুব ভালো কোয়েশ্চেন। কি বলছে, CH3 CH2 CH2OH, CH3 CH2 CH2OH। তার মধ্যে কি দেওয়া হয়েছে, PCl5 দেওয়া হয়েছে। ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে আমরা কি জানি, এটা ক্লোরিনেটিং এজেন্ট। ক্লোরিনেটিং এজেন্ট কি করে, ক্লোরিনকে নিয়ে আসে। ক্লোরিন কোথায় আসবে, OH এর জায়গায়। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেওয়াই আছে, দেখো CH3 CH2 CH2Cl, তার সঙ্গে X লেখা আছে। Xটা কি হয়, PCl5 এর সঙ্গে রিঅ্যাকশন করলে POCl3, POCl3। অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে নাও রিঅ্যাকশনটা। এটা কিন্তু মানে এটা কি বলবো আমি, একটা হ্যালোঅ্যালকেনের কোয়েশ্চেনও বলতে পারি, অথবা এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ পি ব্লকের কোয়েশ্চেনও, মানে আমাদের গ্রুপ 15 এর কোয়েশ্চেন হিসেবে যদি PCl5 এর রিঅ্যাকশনের রেসপেক্টে বলি, তাহলে PCl5 এর কোয়েশ্চেনটাও কিন্তু আমরা এখান থেকে এটাকে ডিসকাস করে বলতে পারি। ওকে, তো POCl3 দেখো কোথায় আছে, POCl3 দেখো কোথায় আছে, অপশন 1 এ আছে, অপশন 4 এ আছে, অপশন 1 এ আছে, অপশন 4 এ আছে। তাহলে আমার 2 আর 3টা ঘ্যাচ ঘ্যাচ করে কেটে দাও। এরপরে আমাকে কি বলছে দেখো, ওই CH3 CH2 মানে প্রোপাইল ক্লোরাইডের মধ্যে, ক্লোরোপ্রোপেনের মধ্যে কি বলেছে, অ্যালকোহলিক কেবেজ। অ্যালকোহলিক কেবেজ দেওয়া মানে কি, এলিমিনেশন রিঅ্যাকশন, E2 রিঅ্যাকশন। তাহলে এলিমিনেশন হলে কি হবে, CH3 CH ডাবল বন্ড CH2। তার মানে আমার কাছে কি তৈরি হচ্ছে, প্রোপিন তৈরি হচ্ছে। প্রোপিনের মধ্যে আমরা HBr আর পারক্সাইড, পারক্সাইড মানে কি অ্যান্টিমার্কনিফ। অ্যান্টিমার্কনিফ হলে কি হবে,
CH3 CH2 CH2Br। দেখো কোথায় আছে, অপশন এ তে কিন্তু CH3 CHBr CH3 আছে, তাহলে এটা কিন্তু আমার কাছে হচ্ছে না, হচ্ছে কোনটা, আমার কাছে হবে অপশন ডি বা অপশন 4। তাহলে এইটা আমার কাছে অপশন। তো বারবার বলছি অপশন দেখে আনসার করো, তোমাদের কিন্তু 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আনসার করা হয়ে যাবে। নেক্সট 53 এর কোয়েশ্চেনটা কি বলছে, 53 এর কোয়েশ্চেন আমাকে লিস্ট 1 লিস্ট 2 করে দিয়েছে, ট্রানজিশন মেটালের কোয়েশ্চেন, এটা কিন্তু গ্রুপ ডি এর কোয়েশ্চেন, এটা গ্রুপ ডি এর কোয়েশ্চেন বা আমাদের ডি ব্লকের কোয়েশ্চেন, এটা আমাদের ডি ব্লকের কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখান থেকে কিন্তু আমরা কম্পাউন্ড গুলোকে নিয়ে শুধুমাত্র ডি ব্লক বলবো না, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এটা অর্গানিকের কোয়েশ্চেনও বলা যেতে পারে। তো V2O5 ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আমরা কোথায় ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে H2SO4। তাহলে ভালো করে দেখো এ এর সঙ্গে 3 কোথায় মিলছে, এর সঙ্গে 3 মিলছে অপশন এ তে, অপশন 4 এ, অপশন 1 অপশন 4, তাহলে 2 আর 3 আবার কেটে যাচ্ছে। এবার দেখো দুটোর মধ্যে কোনটা কোনটা মিলছে, 4 1, এখানে 4 আছে এখানে 1 আছে, মিলছে না, 1 4 2 2, তাহলে ডিটা আমাকে দেখার দরকারই নেই, আমাকে দেখতে হবে বি আর সি তে কি আছে। দেখো বি তে কি আছে, বি তে আছে আমার কাছে আয়রন, আয়রন চূর্ণ বা আয়রন ডাস্ট আমরা কোথায় ইউজ করি, আয়রন ডাস্ট আমরা কোথায় ইউজ করি বলো, আমরা ইউজ করি হচ্ছে অ্যামোনিয়ার প্রিপারেশনে, তাহলে বি এর সঙ্গে 1 হবে। দেখো বি এর সঙ্গে 1 কোথায় আছে, বি এর সঙ্গে 1 আছে, বি এর সঙ্গে 1 কোথায় আছে দেখো, বি এর সঙ্গে 1 আছে 4 এ, তাহলে আমার অপশন 4, বাকিগুলোকে জাস্ট আমরা ইগনোর করে যাব। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি 53 এর আনসারটা কিন্তু এখান থেকে কারেক্ট হচ্ছে। ওকে, 53 হয়ে যাওয়ার পর আমরা এবারে চলে আসছি 54 এ। 54 কি বলছে, আরো একটা অসাধারণ কোয়েশ্চেন, আরো একটা বইয়ের কোয়েশ্চেন, ClF3, ClF3 ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস এর এখান থেকে কি বার করতে বলেছে, কেমন টাইপের জিওমেট্রি। ওরে ভাই এ তো এত সহজ কোয়েশ্চেন, কিভাবে দিলে তো বুঝতে পারছি না। ক্লোরিনের 3s2 3p5, ক্লোরিন 3s2 3p5, তিনটে ফ্লুরিন যুক্ত হতে আসছে, তাহলে তিনটে ফ্লুরিন কিভাবে হবে, এখানে 3s 3p আর তার সঙ্গে 3d। দেখো এখান থেকে একটা ইলেকট্রনকে তুলে দিলেই আমাদের কিন্তু কাজ হয়ে যাচ্ছে, 1 2, আর এইটাকে তুলে দিলাম এইদিকে মানে এইখানে, তাহলে কি হচ্ছে, এই যে, তাহলে কি পাচ্ছি, তিনটে বন্ড পেয়ার, তার সঙ্গে দুটো লোন পেয়ার। আরে ভাই এ তো দারুণ কোয়েশ্চেন, কি হওয়ার কথা, হওয়ার কথা ছিল ট্রাইগোনাল বাইপিরামিডাল, দুটো লোন পেয়ার, তাহলে কেমন ভাবে থাকবে লোন পেয়ার গুলো, লোন পেয়ার গুলো থাকবে এই যে এইরকম ভাবে, দেখো লোন পেয়ার গুলো থাকবে এইভাবে, এইখানে একটা এইখানে একটা, বাকিগুলো কেমন টি, তাহলে কেমন টাইপের, টিটাকে বাঁকিয়ে দিয়েছি বেন্ট টি, দেখো বেন্ট টি কোথায় কি আছে, বেন্ট টি দেখো, টি শেপড দেখো কোথায় আছে, টি শেপ, ইট হ্যাজ আ টি শেপ জিওমেট্রি উইথ 2 লোন পেয়ার্স, তাহলে আমার কাছে লোন পেয়ার দুটো, তাহলে ক্লোরিন আমার কাছে অপশন 2 টা রাইট আনসার। এত এত সহজ কোয়েশ্চেন আছে। 55 এর কোয়েশ্চেন কি দিয়েছে, প্ল্যাটিনাম, আচ্ছা এখান থেকে আমাদের হচ্ছে এটা নার্নস ইকুয়েশনের কোয়েশ্চেন। তো নার্নস ইকুয়েশন কি বলছে, নার্নস ইকুয়েশনে আমাদের ফর্মুলা কি, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059 বাই এন লগ কি হবে, রিডাকশন বাই অক্সিডেশন। তাহলে দেখো এখান থেকে কোন কোন ভ্যালু আমাকে গিভেন বলেই দিয়েছে 0.059, তাহলে আমার কাছে যে আমাদের যে এটা বলে দিয়েছে জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলেই তাহলে কিন্তু আমাদের আনসার পেয়ে যাবো। এর আনসারগুলো যে টেকনিক্যালি যে আনসারগুলো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো নেক্সট ভিডিওটাতে, আমি জাস্ট ফর্মুলাগুলো বলে দিচ্ছি কোন ফর্মুলা দিয়ে তোমরা কিন্তু আনসারটা করতে পারো। ঠিক আছে, 56 আরো 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 সহজ একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স এর কোয়েশ্চেন। ভাই এইসব কোয়েশ্চেন কেন দিয়েছিস বা দিয়েছেন, সরি দিয়েছিস বলবো না, দিয়েছেন, তো একদম মানে বোর্ডেও তো বোধহয় এরকম কোয়েশ্চেন আসে না। তো জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশনের আমাদের চেয়েছে হচ্ছে জিরো অর্ডারের ইউনিট অফ রেট কনস্ট্যান্ট চেয়েছে, কি হবে মোল
লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। দেখো এর সঙ্গে 4 কোথায়, এর সঙ্গে 4 কোথায়, চারটেতেই আছে, সবাই জানে যেহেতু তাই ওটা দিচ্ছে না। তাহলে এর সঙ্গে 4 এটাতে নেই, তাহলে 2 দেখবো না। এর সঙ্গে 4, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কি হয়? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। দেখো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কোথায়? 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 3 দেখো, বি এর সঙ্গে 3 কোথায় আছে? বি এর সঙ্গে 3 এখানে আছে, এখানে আছে, তাই এটাকে আর দেখবো না। এবার দেখো C2 C1 D1 D2, তাহলে আমাকে দেখতে হবে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তাহলে কি হবে? মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। তাহলে কি হচ্ছে আমার? সি এর সঙ্গে 1 যাচ্ছে, সি এর সঙ্গে 1 কোথায়? দেখো সি এর সঙ্গে 1, তাহলে অপশন 3টা কারেক্ট অ্যান্সার, অপশন 3টা কারেক্ট অ্যান্সার। অসাধারণভাবে মানে সহজ সহজ কোয়েশ্চেনগুলো দিয়েছে। এরপরে তো আরো সহজ কোয়েশ্চেন, দ্য ক্যালকুলেটেড স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট অফ Ti2 প্লাস বলেও দিয়েছে, আবার 3d2, 3d2 বলে দিয়েছে, মানে কি? 3d2 মানে হচ্ছে আমার n এর ভ্যালু 2, দুটোই তো আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে কি হবে? √2 ইন্টু 2 প্লাস 1, 2 ইন্টু কত? 2 ইন্টু 2 প্লাস 2, সরি, √8 বোহর ম্যাগনেটন। তাহলে √8 মানে কত হবে? 9 এর থেকে একটু কম, 2.99 কিছু হবে। দেখো 2.84। এর থেকে ইজি কোয়েশ্চেন আর হয়? বলো, আমাকে বলো তোমরা। তো এরপর আমরা দেখছি, 1 মিনিট আমি সবার সঙ্গে শেয়ার করে দিই এটাকে। ওকে, সো আমরা পরের কোয়েশ্চেনটা যাচ্ছি, সেটা হচ্ছে 58। 58 দেখো কি আছে? 58 এর কোয়েশ্চেন, টু প্রোডাক্টস এক্স অ্যান্ড ওয়াই ফর্মড ইন দ্য ফলোইং। কি বলেছে? ওরে বাবা, এ তো দারুণ কোয়েশ্চেন। এটা CH3Cl অ্যানহাইড্রাস Cl3 কি হয়? এটা হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। কি হবে? এইখানে বসবে একটা CH3, মানে টলুইন, টলুইন হবে। টলুইনের সঙ্গে আমরা কি দিচ্ছি? ডাইলিউট HNO3, ডাইলিউট SO4। কি হবে? এই দুটোই যেখানে থাকবে, আমি নিশ্চয়ই এই দিকটা করে দেখাচ্ছি। দেখো যখনই আমার কাছে, আমি বলেছিলাম যখনই আমার কাছে কি থাকবে, এই তো আমার কাছে টলুইন তৈরি হচ্ছে, এটা হচ্ছে এক্স। এর মধ্যে যদি আমার কাছে কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 দুটোই থাকে, তার মানে আমার কাছে কোন ইলেকট্রোফাইলটা? NO2 নাইট্রোনিয়াম ইলেকট্রোফাইল আসছে। কোথায় বসবে? CH3 আছে, তাহলে এখানে একটা আর একটা এইখানে, মানে দুটো হবে আলাদা আলাদা করে। তো বলছে এই দুটো আইসোমারকে আমরা কি করে সেপারেট করব? সেপারেশনের জন্য কি, আইসোমারকে সেপারেট করতে গেলে কিভাবে করতে হয়? সেপারেশনের জন্য আমরা কি ইউজ করি? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ওকে, তো এই হচ্ছে আমাদের অপশন 3। তো এতটাই সহজ সহজ কোয়েশ্চেন আছে না, আমি মানে মানে বলার বাইরে, আর কি বলবো। আচ্ছা, যদি একটু নিউমেরিক্যাল গুলোকে ছেড়ে আমরা যদি একদম সাবজেক্টিভ যে কোয়েশ্চেনগুলো সেগুলোতে আসি, তাহলে দেখতে পাবো। সেগুলো একটু আগে বলে দিচ্ছি। 60th কোয়েশ্চেন, মানে আমার এই কোয়েশ্চেনটা মোটামুটি করতে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে গেছে, এতটাই সহজ কোয়েশ্চেনটা ছিল। বলছে ইন আ টেস্ট টিউব কন্টেনিং আ সল্ট আ ফিউ ড্রপস অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ওয়াজ অ্যাডেড। তো ডাইলিউট সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হয়েছে, which gave colorless vapor having the smell of vinegar। আরে ভাই, এই তো বলেই দিল, ভিনিগার মানেই কি? ভিনিগার বলতে আমরা সবাই জানি অ্যাসেটিক অ্যাসিডের একটা স্মেল পাওয়া গেছে। দ্য ভেপার টার্নড ব্লু, লিটমাস পেপার রেড। তো স্বাভাবিক ব্যাপার, অ্যাসিডিক বলেই তো অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিক যদি হয় তাহলে কোনটা হবে? সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে কোনটা হবে। তো বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যানায়ন ফ্রম দ্য ফলোইং। আবার নামও লিখে দিয়েছে, তার আবার স্ট্রাকচারটাও বলে দিয়েছে, ফর্মুলা। তো এর থেকে তো আর বেশি কিছু হতে পারে না। আমার কাছে CO3 - টা আনসার হবে, কার্বনেট। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনে আমরা যদি দেখি, ওয়েট আ মিনিট, আমাকে একটু ওই দিকটা দেখতে দাও। 61 কোয়েশ্চেন। ওহ, অসাধারণ কোয়েশ্চেন, অসাধারণ, মানে কি বলবো। একটু আপনাদের লেভেলটাকে বাড়ান দাদা ভাই, নালে কিন্তু হবে না। আচ্ছা, কি বলছে? সিলেক্ট দ্য রিএজেন্ট দ্যাট রিডিউসেস নাইট্রাইলস। নাইট্রাইলস মানে কি?
RCN কে RCH2NH2 তে কনভার্ট করতে বলছে, 4টে হাইড্রোজেনকে নিয়ে আসতে বলছে, সবার প্রথম LiAlH4 হবেই হবে। বি এরটা তো হচ্ছে না, সি কি হবে, হাইড্রোজেন নিকেল যেখানেই দেখিবে H2Ni সেখানে এসে কি করবে, হাইড্রোজেন দিবে। থার্ড মানে অপশন ডি, সোডিয়াম অ্যামালগাম আর C2H5OH, তাহলে আমার কাছে এ হবে, সি হবে, ডি হবে, এ হবে, সি হবে, ডি হবে। এর থেকে ভালো আনসার আমি তোকে তাও বলে দিচ্ছি, দেখো যদি তোমরা একটা আনসার পাও এখান থেকে, ধরো আমি জানি LiAlH4H2ওটা হবে, কিন্তু আমি বাকিগুলো জানি না, তাহলে আমি কি করে আনসার করব? দেখো এ এ এ তিনটেতেই আছে, তাহলে বি অপশন 4 নম্বরটা কেটে দাও। দেখো ACD, তাহলে সিটা তো আমাদের কাছে সব থেকে ইজি জিনিস, সি তো আমরা জানি হাইড্রোজেন নিকেল থাকলে সে হাইড্রোজেন দেবেই, তাহলে সি কোথায় আছে, দেখো সি এইখানেই একমাত্র আছে, আর কিন্তু কোথাও নেই, তো অবশ্যই বিদু একটা আনসার। এইভাবে কিন্তু আনসারগুলো করলে আমার মনে হয় তোমাদের নিট আটকানোর কোনো জায়গা নেই। এইবারে কিন্তু হাই স্কোরিং হবে, আমি বলেই দিচ্ছি, 600 থেকে 620 প্লাস কিন্তু মোটামুটি কাট অফ যেতে চলেছে। মানে ওভারঅল আমি বলতে পারছি না, আপাতত আমার যত সময় কোয়েশ্চেন পেপার থেকে মনে হয়েছে কেমিস্ট্রিতে কিন্তু মোটামুটি ধরে রাখো তোমরা 145 এর উপরে নাম্বার যেতে চলেছে কাট অফ, কিন্তু এটা হাই কাট অফের একটা ব্যাপার চলে আসছে। ওকে, তো দুজন দেখছো, ঠিক আছে, আমি বাকিদেরকেও বলবো তোমরা সবার সঙ্গে শেয়ার করে দাও, তাহলে কিন্তু তোমরা সবাইকে কোয়েশ্চেন পেপারটা তাহলে সবার সঙ্গে আমি সলভ করাতে পারবো। ঠিক আছে, তো সবাইকে বলছি তোমরা যারা যারা দেখছো সবাই কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং তোমাদের যারা যারা বন্ধু বান্ধব আছে সবার সঙ্গে বা যারা সিনিয়র আছে তাদের সঙ্গেও কিন্তু তোমরা শেয়ার করে দাও। তো 62nd কোয়েশ্চেনটা কি দেখছি আমরা, 62nd কোয়েশ্চেন দেখছি কার্বন হ্যাজ দ্য, আচ্ছা ইনকারেক্ট স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটা আমার কাছে ইনকারেক্ট? আচ্ছা এখানকার অপশনগুলো দেখে কিন্তু বায়াসড হও না, এখানকার অপশনগুলো সে কিন্তু অনেক ভুল দিলে, মানে স্টুডেন্ট কিন্তু অনেক ভুল দিয়ে থাকতে পারে, তাই আমি যেগুলো বলবো সেগুলোকেই আনসার করবে। তো বলছে কার্বন হ্যাজ দ্য এবিলিটি টু ফর্ম পি পাই মাল্টিপল বন্ড। হ্যাঁ, এটা তো আমরা দেখেছি অনেক আগেই, কার্বনের সঙ্গে অক্সিজেনের ডাবল বন্ড হতে দেখেছি আমরা, তাই পি পাই ডাবল বন্ড কিন্তু হচ্ছে। ECl3 যেখানে কিনা বোরন অ্যান্ড অ্যালুমিনিয়াম ইজ আ মোনোমার when E equal to boron and a dimer when E equal to অ্যালুমিনিয়াম। বলছে ECl3 মানে যদি আমরা ব্যাপারটা এরকম বলি BCl3 আর AlCl3, তো এখানে আমরা বলছে BCl3টা হচ্ছে একটা মনোমার কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটা ডাইমার, তো এটা কি সত্যি? আমার তো মনে হচ্ছে না সত্যি। সব থেকে আমার তো মনে হচ্ছে মানে এটা তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি তৈরি করে, আমাদের যদি আমরা পড়ে থাকি Al2Cl6 মানে ডাইমার ফর্ম করে, তাহলে BCl3 তো আমার মনোমার কিন্তু AlCl3টা কিন্তু ডাইমার, তাহলে এটা ঠিক আছে। অপশন 3 কি বলছে দেখো, অক্সিজেন এক্সিবিটস অনলি -2 অক্সিডেশন স্টেট। অক্সিজেন কি -2 করে নাকি? ও তো -2 হয়, -1 হয়, -1/2 হয়, অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড, তো স্বাভাবিকভাবেই কিন্তু এই অপশনটা ভুল, তাহলে অপশন 3টা আমার কাছে কিন্তু মানে এত সহজ সহজ কোয়েশ্চেন দিয়েছে আর কি বলবো। যাই হোক তোমাদেরই ভালো, তোমরা ভালো ভালো করে নাম্বার পেয়েছো আশা করছি। আচ্ছা 63rd কোয়েশ্চেন, এটা কিন্তু আমাদের ডি ব্লক থেকে দিয়েছে। বলছে অলদো +3 অক্সিডেশন স্টেট ইজ মোস্ট কমন ইন ল্যান্থানয়েডস, সিরিয়াম স্টিল শোজ +4 অক্সিডেশন স্টেট। মানে আমাদের বলা হচ্ছে +3টা হচ্ছে সব থেকে কমন, কিন্তু সিরিয়াম +4 অক্সিডেশন স্টেটও কিন্তু ও দেখায়। কেন দেখায় তার অপশন কোনটা আমাকে কি বলছে, বলছে ইটস নিয়ারেস্ট কি বলে, ইটস নিয়ারেস্ট ইনার গ্যাস ইজ রেডন, না সেটা কখনোই নয়। আফটার লুজিং ওয়ান মোর ইলেকট্রন ইট অ্যাকোয়ার্স 4f14, না কখনোই নয়। আমার মনে হচ্ছে এটা হচ্ছে অপশন 3এরটা তো হচ্ছে এটাই, দা 3এরটা বোকা বোকা দিয়েছে, তো অপশন 4 আফটার লুজিং ওয়ান মোর ইলেকট্রন ইট অ্যাকোয়ার্স 4f0, তো একটা ইলেকট্রন নিয়েও কিন্তু 4f0 লুজিং, একটা ইলেকট্রন ছেড়ে দিলে ওর কিন্তু 4f0 কনফিগারেশন চলে আসছে, তাই জন্য ওর মোর স্টেবল কনফিগারেশন কিন্তু Ce4+। ওকে, তো অপশনটা তোমরা দেখে নিলে আশা করি। এরপরে বলছে লেজাইন টেস্ট, আমাদের খুব প্রিয় একটা টেস্ট অর্গানিক রিঅ্যাকশনে কি বলছে, দ্য এলিমেন্টস প্রেজেন্ট ইন অ্যান অর্গানিক কম্পাউন্ড আর কনভার্টেড ফ্রম, কোথা থেকে কোথায় কনভার্ট হচ্ছে। লেজাইন টেস্টে এলিমেন্টস প্রেজেন্ট ইন অ্যান অর্গানিক কম্পাউন্ড আর কনভার্টেড ফ্রম কোভ্যালেন্ট টু কোভ্যালেন্ট, আয়নিক টু আয়নিক, কোভ্যালেন্ট টু, হ্যাঁ এই যে কোভ্যালেন্ট কম্পাউন্ড থেকে আয়নিক কম্পাউন্ড। কেন অর্গানিক কম্পাউন্ড মানেই হচ্ছে মাত্রই হচ্ছে আমার কাছে কোভ্যালেন্ট কম্পাউন্ড,
আর কোভ্যালেন্ট কম্পাউন্ড থেকে আমরা কি পাই, ওই দেখবে NaCN তৈরি হয়, ঠিক আছে, NaCN। তাহলে এই NaCN কার্বন নাইট্রোজেন এইগুলো তাহলে কোত্থেকে আসছে, এগুলো আসছে হচ্ছে কার্বন। NaCNটা কেমন ভাবে হয়, Na+CN-, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কোভ্যালেন্ট থেকে আয়নিক, ঠিক আছে। অপশন 3 এই যিনি বা যেই হোক এই আনসারটা দিয়েছে সে কিন্তু ঠিক দিয়েছে। এর পরের কোয়েশ্চেন, ভাই রে ভাই কি কোয়েশ্চেন দিয়েছে রে, এর থেকে আর তো ভালো কোয়েশ্চেন বোধহয় কিছু হতে পারে না। বলছে দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট ইন 5.4 গ্রাম অফ ইউরিয়া, 5.4 গ্রাম ইউরিয়া বলছে। আমি কোয়েশ্চেনটা এখানে আনসারগুলো করে দেখাচ্ছি, দেখো 5.4 গ্রাম ইউরিয়া, এখানে কতগুলো হাইড্রোজেন আছে। আমাকে আগে ইউরিয়ার ফর্মটা তো আমরা অবশ্যই জানি, কেমন, NH2CO NH2, তাহলে এক একটা মোল, এক একটা 1 মোল অফ ইউরিয়ার মধ্যে কটা হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন আছে। তাহলে আমার যা আনসার তার সঙ্গে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। আমার ইউরিয়ার মলিকুলার ওয়েট কত হয়, ইউরিয়ার মলিকুলার ওয়েট হয় 60, তাহলে আমার কত গ্রাম বলেছে 5.4, তাহলে কত মোল, ওয়েট বাই মলিকুলার ওয়েট কত হচ্ছে, পয়েন্টটা তুললে নিচে 10, 9 6 যা 6 9 যা 6 10 যা, তাহলে কত হচ্ছে 9/100, 9/100 মোল, 9/100 মোল, তার সঙ্গে কত দিয়ে মাল্টিপ্লাই, 6 10 টু দি পাওয়ার 23, তাহলে দেখো 54/100, আচ্ছা আমি একটু ওপরে তুলে দিচ্ছি, 54/100 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মানে হচ্ছে 55.4 10 টু দি পাওয়ার 22, ঠিক আছে। তাহলে এর সঙ্গে 4 দিয়ে মাল্টিপ্লাই হলে কত হচ্ছে, 4 4 16, 4 5 20, 1 21, মানে ওই 2.16। দেখো এখানে কিছু আনসার আছে কিনা, হ্যাঁ এই যে 2.168 10 টু দি পাওয়ার 23, দেখেছো, এই হচ্ছে আনসার। এতটাই সহজ কোয়েশ্চেন গুলো ছিল, এতটাই সহজ। 66 কি বলছে, দ্য পেয়ার অফ মলিকিউলস দ্যাট মেটামার্স অ্যামং দ্য ফলোইং, ওরে বাবারে মেটামার কোথায় হয়, মেটামার আমরা জানি এই কম্পাউন্ডে হয়, সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড মানে ইথারে হয়। দেখো ওখানে কোথায় ইথার আছে, এই যে CH3O CH2 CH2 CH3, তার ও এর ঠিক আগে একটা এই CH2টা ওইখানে চলে আসছে, ওটা এইখানে চলে আসছে, দেখো এই যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন 2টা আমার কাছে কারেক্ট আনসার, যিনি দিয়েছেন ঠিকই দিয়েছেন আনসার, ঠিক আছে। আচ্ছা, বাইরে খুব বিজেপির সমর্থকরা যাচ্ছেন, তাদের উল্লাসের আজকে ভ্যালিড রিজন তাদের জন্য, তো যদি কোনো আওয়াজ আসে সেটাকে তোমরা ইগনোর করো, ওকে। আচ্ছা, তো এর পরের কোয়েশ্চেন চলে আসছি আমরা তাড়াতাড়ি। দেখো কি বলছে, 67th কোয়েশ্চেন, identify the incorrect statement from the following, identify the incorrect statement from the following. PC2H5 3 and AsC6H5 3 form d-pi bonding transition metals with transition metal, তাহলে কি তারা এরকম d-pi বন্ডিং করে। পরেরটা দেখি, পরেরগুলো দেখে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করছি। নাইট্রোজেন ক্যান ফর্ম d-pi বন্ডিং উইথ অক্সিজেন, এটা কিন্তু হয় না, ইনকারেক্ট স্টেটমেন্ট, 2টা আমার আনসার। নাইট্রোজেন ক্যান ফর্ম হ্যাঁ p-pi মাল্টিপল বন্ড উইথ ইটসেলফ, n ট্রিপল বন্ড n কিন্তু আমরা দেখেছি, কিন্তু d-pi, কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে d তো নেই ভাই, নাইট্রোজেনের ক্ষেত্রে d-pi হবে কোত্থেকে, নাইট্রোজেন তো d অরবিটাল অ্যাবসেন্ট, তো মুখে মুখে কিন্তু আনসার, তো অপশন 3টা আমার কাছে রাইট আনসার, অপশন 3টা আমার কাছে রাইট আনসার। তো এরপরে আমরা 68 কোয়েশ্চেন চলে আসছি। 68 কোয়েশ্চেন কি বলছে, phenolphthalein, এটা আমাদের প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি কোয়েশ্চেন। phenolphthalein is used as an indicator for the titration of sodium hydroxide against standard solution of oxalic acid. The color change is observed at an alkaline pH close to the equivalent point during the titration is, কোন কালার পাওয়া যায়, কোন কালার, অ্যালকালাইন পিএইচ মানে হচ্ছে আমার কাছে ফিনলফথ্যালিনের কালার অ্যালকালাইন মিডিয়ামে কি হয়, অ্যালকালাইন মিডিয়ামে হয় পিঙ্ক বা রেডিশ পিঙ্ক বা পিঙ্কিশ রেড হোয়াট এভার। তো অ্যাসিড মিডিয়ামে কি হয়,
অ্যাসিড মিডিয়ামে হয় হচ্ছে কালারলেস। তা কালারলেস থেকে আমার কাছে যাচ্ছি পিঙ্কে, দেখো কোথায় আছে কালারলেস কালারলেস কালারলেস, এই যে কালারলেস টু পিঙ্ক। বুঝে গেলে তাহলে কোন অপশনটা হবে? অপশন 3। 69th আরো একটা সুন্দর কোয়েশ্চেন দিয়েছে, ওরে বাবা দারুণ কোয়েশ্চেন। C2H4 তার সঙ্গে কোনটা হবে? দেখো C2H4 মানে কি, এই যে এই কম্পাউন্ড, এই যে তাহলে এখানে চারটে হাইড্রোজেন কি করছে, 1 2 3 4, চারটে সিগমা, আর ডাবল বন্ড থেকে একটা সিগমা, মানে মোট কটা হলো? 5টা সিগমা আর একটা হচ্ছে পাই। দেখো 5টা সিগমা একটা পাই কোথায় আছে? এর সঙ্গে 4 এর আনসার, এর সঙ্গে 4 কোথায় আছে? কোথাওই নেই, শুধু একটা জায়গাতেই আছে। তাহলে আমাদের আর বাকিগুলো দেখতেই হবে না, অপশন এটা, অপশন 1টা কারেক্ট। এতটাই ইজি ভাবে কোয়েশ্চেন গুলো তোমাদের সলভ করতে হবে, না হলে কিন্তু তোমরা ফিজিক্স করতে গিয়ে কিন্তু সময় পাবে না। আবারও বলছি, আমার ক্লাসগুলো তোমরা জয়েন করতে পারো, তোমাদের কিন্তু আমি শিখিয়ে দেবো শুধু পড়াটা স্মার্ট ওয়ার্ক কি করে করতে হয়। শুধুমাত্র পড়াশোনা করেই আনসার, সবকটা আনসার দেখলাম, সবকটা ঠিক করলাম, আরে ভাই তোমাকে ওরকমভাবে নাম্বার দেবে না। তোমাকে র্যাঙ্ক পেতে হবে, তোমাকে কেউ নাম্বার দিতে আসবে তুমি কতটা সৎভাবে পরীক্ষা, মানে সৎভাবে বলতে কতটা নিঃস্বার্থভাবে পরীক্ষাটা দিয়েছো, তোমাকে দেখবে কতটা স্মার্ট ওয়ার্ক করেছো, বুঝতে পেরেছো? তাই শুধু সবকটা অপশন দেখবো তা নয়, যে অপশনটা আমি দেখে বুঝতে পারছি ব্যাস সঙ্গে সঙ্গে পরেটা, আর বাকিগুলো দেখার কোনো দরকারই নেই। সেটা কি করে করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ওকে, তো চলো আমাদের 70th কোয়েশ্চেন, একটু অঙ্কের কোয়েশ্চেন একটু পরে আসছে, আমি পরের গুলোতে জাস্ট চলে যাচ্ছি। 71th কোয়েশ্চেন, যেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। কি বলেছে বাবা, এটা তো বইয়ের কোয়েশ্চেন, মানে বইয়ের মধ্যে একদম লেখা আছে, দাগ দিয়ে বলে দেবো পরের ভিডিওতে। বলছে মিথেন CH4 1273 কেলভিন টেম্পারেচারে যদি হিট করি, কোথায়? অক্সিজেনেই বার্ন করব, আর কোথায় বার্ন করব? অক্সিজেনে বার্ন করলে কি হবে? মিথেনের তো 3 রকম দেখেছিলাম, একটা হচ্ছে লিমিটেড সাপ্লাই, একটা একদম লিমিটেড সাপ্লাই, আর একটা হচ্ছে অক্সিজেনের রেসপেক্টে। তাহলে এখানে যদি আমরা করি নিকেল ক্যাটালিস্টের রেসপেক্টে, তাহলে কি পাবো? যে লিখেছে সে ঠিকই লিখেছে, কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। যদি আমাদের কাছে অনেক বেশি অক্সিজেন থাকতো তাহলে কিন্তু আমাদের CO2 হতো, তার সঙ্গে ওয়াটার হতো। ঠিক আছে, তো যারা দেখছো তাদেরকে বলছি অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সঙ্গে, তাহলে কিন্তু তারাও দেখতে পাবে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। বলছে কম্পাউন্ড পি যার হচ্ছে ফর্মুলা C8H কাইন্ড অফ কি যেটা লিখেছি বুঝতে পারছি, C8H8O gives a red orange precipitate with 2,4-DNP। 2,4-DNP আমরা কোথায় ইউজ, এটার নাম কি? এটা ব্র্যাডিস রিএজেন্ট, ব্র্যাডিস রিএজেন্ট। ঠিক আছে, তো ব্র্যাডিস রিএজেন্ট কোথায় ইউজ করি আমরা জানি, কোথায় ইউজ করি, তোমরা কমেন্টে লেখো দেখি কোথায় ইউজ করি, আশা করি তোমাদের জানা এটা। তো ব্র্যাডিস রিএজেন্ট আমরা কোথায় ইউজ করি? কিটোনের ক্ষেত্রে। তো বলছে ইট ডাজ নট রিডিউস দ্য ফেলিং, ব্যাস তো হয়ে গেল। ডাজ নট রিডিউস দ্য ফেলিং রিএজেন্ট, ফেলিং রিএজেন্টকে রিডিউস করতে পারে না কারা? কিটোন করতে পারে না, কিটোন করতে পারে না। তাহলে ডাবল বন্ড ও কোথায় আছে? দেখো ডাবল বন্ড ও এইখানে আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখি কি বলছে, অন ড্রাস্টিক অক্সিডেশন উইথ ক্রোমিক অ্যাসিড P gives an aromatic product Q that produces effervescence on treating with aqueous NaCO3 সোডিয়াম বাইকার্বনেট। তাহলে P আর Q কি হবে? তাহলে আমার কাছে প্রথমেই বোঝা যাচ্ছে আমার কাছে কি আছে না, আমার কাছে কিটোন আছে, বোঝা যাচ্ছে কিটোন, না হলে কিন্তু হতো না। তাহলে কিটোন যদি থাকে তাহলে দেখো আমার কাছে কোন অপশনগুলো বেরিয়ে যাচ্ছে, অপশন 3 অপশন 4 বেরিয়ে যাচ্ছে, কারণ এগুলোতে অ্যালডিহাইড আছে, এগুলো অ্যালডিহাইড। তাহলে কিটোন আমার কাছে 1 হচ্ছে 2 হচ্ছে, তাহলে যদি থাকে তাহলে এটাকে যদি আমরা কি করি, আমাদের অক্সিডাইজ করি, CH3 অক্সিডাইজ হয়ে কি হয়, CH3 অক্সিডাইজ হয়ে যায় COOH। তাহলে দেখো কোনটা হচ্ছে, এই যে অপশন 1টা, মানে অপশন 1টা কারেক্ট, 1 এর P আর এটা হচ্ছে Q। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে তোমরা। 73rd কোয়েশ্চেন, এটাও বোধহয় অঙ্কের কোয়েশ্চেন আছে। W = ZRT/Q, একদমই ইজি কোয়েশ্চেন, পরে আসছি একটু। আচ্ছা পরের কোয়েশ্চেন, দ্য ফাংশনাল গ্রুপ দ্যাট ক্যান বি আইডেন্টিফাইড থ্রু থ্যালিন ডাই টেস্ট। বাবা থ্যালিন ডাই টেস্ট দিয়ে কি হয়? একদম মুখে মুখে উত্তর, দেখো তো ফিনল টেনল কিছু আছে, হ্যাঁ এই যে ফেনলিক ওইচের জন্য আমরা কি করি, থ্যালিন টেস্ট করি। একদম ইজি, একদম 1 গো এর কোয়েশ্চেন বলেছিলাম। 74 এর পর 75 কি বলছে,
দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রিগার্ড টু দ্য সেকেন্ডারি স্ট্রাকচার অফ ডিএনএ অ্যান্ড আরএনএ। ডিএনএ আর আরএনএ সেকেন্ডারি স্ট্রাকচার কেমন হতে পারে? বলছে ডিএনএ পোজেস আ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হেলিক্স, একেবারেই না, দেখবোই না। আর পরে ডিএনএ তে কি থাকে? ডাবল স্ট্র্যান্ডেড থাকে। আরএনএ পোজেস সিঙ্গেল স্ট্র্যান্ডেড, হ্যাঁ এটা দেখছি। অ্যান্ড কন্টেন্স থাইমিন, কখনোই না। আরএনএ তে কি থাকে? AGUC, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। তাহলে থাইমিন থাকে না, তাহলে বিটাও দেখবো না। তাহলে 3 আর 4 এর মধ্যে কিছু একটা হবে। 3 এ কি আছে? ডিএনএ পোজেস ডাবল স্ট্যান্ডার্ড, হ্যাঁ ঠিক আছে। কন্টেন্স থাইমিন, ইয়েস, অপশন 3টা ঠিক। তাই ডিএনএ এর মধ্যে কিন্তু থাইমিন থাকে এবং সেটা একটা ডাবল স্ট্যান্ডার্ড হেলিক্স স্ট্রাকচার তৈরি করে। ওকে, তাহলে অপশন 3টা কারেক্ট আনসার। একদম মুখে মুখে উত্তর, মুখে মুখে উত্তর এগুলো। ওকে, এটা মনে হয় অঙ্কের কোয়েশ্চেন আছে। অঙ্কের কোয়েশ্চেনগুলো, আচ্ছা ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি এখান থেকে। এটা তো স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আছে। বলছে কারেক্ট স্টেটমেন্ট কোনটা হবে? তা আমরা স্টেটমেন্ট, অঙ্কের যে সমস্ত জায়গায় অঙ্ক আছে না, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট তাকাবো না। আমরা দেখবো কোনো যদি আমার কাছে স্টেটমেন্ট, অনলি স্টেটমেন্ট থাকে, কারণ অঙ্ক করতে গিয়েই তোমাদের কিন্তু সময়টা খাবে। আর ওই সময়টায় কিন্তু তোমরা কিন্তু অন্য অঙ্কগুলোতে বা অন্য কোয়েশ্চেনগুলোতে হাত দিতে পারবে না। ওটাই কিন্তু এই এনটিএ চাইছে, যে তোমাদের সবাইকে কিন্তু নাম্বার দিতে, সবাইকে র্যাঙ্ক দিতে চাইছে না। তো তারা যারা ঠিক, যারা বুদ্ধিমান, তারা বুদ্ধিমান, তারা কিন্তু এ আর বি এর দিকে তাকাবেই না। তারা কিন্তু নিচের অপশনগুলো দেখবে। দেখো কি বলছে, সি কি বলছে দেখি, অ্যাকোয়াটিক স্পিসিসেস আর মোর কমফোর্টেবল ইন কোল্ড ওয়াটার। আচ্ছা, আমি যদি না জানি, আমার পরের অপশনগুলো দেখবো। দ্য সলিবিলিটি অফ গ্যাস ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন প্রেশার, একেবারেই নয়, ডি হবে না। আমাকে কি বলেছে? কারেক্ট স্টেটমেন্ট, তার মানে ডিটা আমার কাছে অপশন হবে না। দেখো তো কোথায় ডি আছে, সেগুলো কেটে দাও। ডি কোথায় আছে? ডি দেখো এখানে, এই যে 3টা হবে না। আচ্ছা, আমি দেখতে চাইছি আমার আর কি অপশন আছে। ই কি আছে? ফর আ বাইনারি মিক্সচার এ বি, দ্য নাম্বার অফ মোলস অফ এ অ্যান্ড বি আর এত, মোল ফ্র্যাকশন অফ বি উইল বি। বি এর মোল ফ্র্যাকশন কি হবে? ওপরে কি বসে বাবু? এন বি বসে, তাহলে এটাও হবে না, তাহলে ই হবে না। দেখো কোথায় কোথায় ই নেই, ই কিন্তু আমার কাছে হবে না। তাহলে ই যেখানে যেখানে আছে সেখানে সেখানে এ ডি ই, তাহলে কোনোটাই হবে না। এ ডি ই না হলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে হচ্ছে আমার কাছে বি আর সি। তাহলে বি আর সি আনসার। তাহলে তোমাকে কিন্তু অঙ্কটা করতেই হলো না। বারবার বলছি ট্রিকগুলো শিখে নাও। এগুলো না শিখলে কিন্তু তোমাকে সারা জীবন ধরে করেই যেতে হবে কোয়েশ্চেন। এত বড় বড় কোয়েশ্চেন দেবে, কিন্তু তোমাদের মনে হবে যে আমি শেষ করতে পারলাম না। কেন? তুমি স্মার্ট ওয়ার্ক করোনি, তাই জন্য তোমাকে শেষ করতে হবে না। বুঝতে পেরেছো? তাহলে আমি কোয়েশ্চেন একটাও কিন্তু অঙ্ক এখানে সলভ করলাম না, তবুও কিন্তু আমি আনসারটা করে ফেললাম, জাস্ট অপশনগুলোকে এলিমিনেট করে দিয়ে। বুঝতে পেরেছো? তো বি আর সি এর অপশনটা কিন্তু তোমাদের এখান থেকে কারেক্ট আনসার। ওকে, হাঁপিয়ে যাচ্ছি বলতে বলতে। তো 77th question, mixture of chloroform and acetone forms a solution with negative deviation from Raoult's law। আমরা জানি ক্লোরোফর্ম আর অ্যাসিটোন কি ফর্ম করে? নেগেটিভ ডেভিয়েশন। আচ্ছা বাবু, নেগেটিভ ডেভিয়েশন মানে কি বলো তো? নেগেটিভ ডেভিয়েশন মানে কি? মানে হচ্ছে আমার যা ভেপার প্রেশার হওয়ার কথা ছিল তার থেকে কি হচ্ছে? কম হচ্ছে। তাহলে লেস হচ্ছে, অ্যাকচুয়াল প্রেশারটা লেস হচ্ছে। কম হচ্ছে মানে কি? মানে হচ্ছে আমার ভেপার স্টেটে যেতে চাইছি না, আমি লিকুইডেই থাকতে চাইছি, আমি ভেপারে যেতে চাইছি না। যদি ভেপারে যেতে না চাই, তার মানে কি? তাদের মধ্যে বন্ডিং, আমি ওপরে লিখছি, বন্ডিংটা কি হয়ে আছে? বন্ডিংটা স্ট্রং হয়ে আছে। স্ট্রং বন্ডিং বলেই কিন্তু আমরা যেতে চাইছি না। তার মানে যদি যেতে না চাই, তার মানে কি বুঝবে? তার মানে সেখানে কিছু একটা এক্সট্রা বন্ডিং আছে। দেখো কোথায় এক্সট্রা বন্ডিং এর কথা বলেছে। অপশানে কি বলছে? হাইড্রোজেন বন্ডিং বিটুইন অ্যাসিডন, ব্যাস হয়ে গেল। তাকাবেই না তলার দিকে, আর তলার দিকে তাকাবেই না। জাস্ট অপশন 1টা আমার কাছে কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, ব্যাপার, আচ্ছা, এটা অঙ্কের একটু অঙ্ক আছে। আমার অঙ্কগুলো না পরে একটা ভিডিও আমি আলাদা করে বানিয়ে দেবো, কারণ এই মুহূর্তে বলাটা মানে পুরোটা করে দেখাতে হবে, তো তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। মেন মেন যে কোয়েশ্চেনগুলো আছে, যেগুলো আমাদের নর্মাল ওয়ান গোতে বা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন, সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি ডিসকাস করে দিচ্ছি। আচ্ছা, অনেকজন যারা যারা আছো তাদেরকে বলছি তোমরা কিন্তু শেয়ার করে দাও ভিডিওটাকে। আবার বলছি শেয়ার করে দাও ভিডিওটাকে। জাস্ট আ সেক, আমি ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ওকে,
তো 79th কোয়েশ্চেনটাই আমরা চলে আসছি। 79th কোয়েশ্চেনে কি বলছে? 79th কোয়েশ্চেনে বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট আনসার স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। কোনটা কারেক্ট? IUPAC নেম অফ দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 107। 107, 1 মানে হচ্ছে উন, 0 মানে হচ্ছে নীল, 7 মানে হচ্ছে সেপ্ট। তাহলে এখানে ঠিকই আছে, তাহলে এটা সঠিক। আচ্ছা, অপশন 2, দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট স্পিসিস অ্যামং দ্য, এতগুলোর মধ্যে কোনটা লার্জেস্ট স্পিসিস? লার্জেস্ট মানে কি জানি আমরা? লার্জেস্ট মানে হচ্ছে, আচ্ছা স্মলেস্ট মানে কি জানি আগে সেটা বলে দিই। স্মলেস্ট মানে হচ্ছে যেখানে প্লাস চার্জের অ্যামাউন্টটা অনেক হাই। তাহলে দেখো কোন, যেখানে ক্যাটায়নের যে চার্জ সেটা অনেক বেশি, সেটা হচ্ছে আমার কাছে স্মলেস্ট। তাহলে আমার কাছে কি আছে? অ্যালুমিনিয়াম 3+ আছে, অ্যালুমিনিয়াম 3+ আমার কাছে স্মলেস্ট। আচ্ছা, অ্যালুমিনিয়ামটা কি হবে? তাহলে লার্জেস্ট হবে। তাহলে ঠিক আছে, আমরা বুঝতে পারছি এখান থেকে অ্যালুমিনিয়ামটা লার্জেস্ট। তাহলে অবশ্যই অপশন 2টাকে আমি বাকিগুলো দেখবই না, বাকিগুলো জাস্ট দেখারই দরকার নেই, অপশন 2টা সঠিক। 80 নম্বর কোশ্চেন, পিরিয়ডিক টেবিলের কোশ্চেন। বলছি ইনক্রিজিং মেটালিক ক্যারেক্টার, ইনক্রিজিং মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার কি হয়? লেফট থেকে রাইটে ডিক্রিজ করে আর ওপর থেকে নিচে ইনক্রিজ করে। তাহলে লেফট থেকে রাইটে কি করবে? ইনক্রিজ করবে। তাহলে যত আমরা দেখব লেফট থেকে, যত আমরা রাইট থেকে লেফটে আসবো তত কিন্তু তাদের মেটালিক ক্যারেক্টার বাড়বে। তাহলে ফসফরাস গ্রুপ 15 এর এলিমেন্ট, সিলিকন গ্রুপ 14, বেরিলিয়াম 13, ম্যাগনেসিয়াম গ্রুপ 2, সোডিয়াম গ্রুপ 1। তাহলে অবশ্যই কিন্তু চলে আসছে 1 নম্বরটা, বাকিগুলো দেখবেই না, বাকিগুলো জাস্ট দেখারই দরকার নেই। ঠিক আছে, 80 নম্বর কোয়েশ্চেনের অপশন এটা হচ্ছে আমার কাছে কারেক্ট আনসার। ঠিক আছে, 81। ওরে বাবা, এই তো মানে আমরা মানে নর্মাল বোর্ডের কোয়েশ্চেনের মধ্যে এর থেকে সহজ কোয়েশ্চেন, মানে এর থেকে কঠিন কোয়েশ্চেন আছে। IUPAC নোমেনক্লেচার চেয়েছে, কোথেকে করবে? যেদিক থেকে করলে ল্যাজকে মানে হচ্ছে সাবস্টিটিউয়েন্টকে আমরা আগে পাবো। দেখো 1 2 3, এদিক থেকে করলে 1 2 3, তো দুদিক থেকে করলে স্যার টাই হয়ে যায়। টাই হলে কি করব? টাই হলে অ্যালফাবেটিক্যাল অর্ডার। কে আগে আসছে? ইথাইল আর মিথাইলের মধ্যে ইথাইল আগে আসছে। দেখো তো কোথায় আছে ইথাইল? 3 নম্বরে ইথাইল আছে, দেখো এই অপশন 3। যিনি করেছেন ঠিক করেছেন আনসারটা, অপশন 3টা আমার কাছে কারেক্ট আনসার। 3 ইথাইল 5 মিথাইল, কটা কার্বন? 1 2 3 4 5 6 7, হেপ্টেন। ঠিক আছে। আচ্ছা, 82 এর কোয়েশ্চেন, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কোয়েশ্চেন। ম্যাচ করিয়ে নাও তোমরা। দেখো ম্যাচগুলো পুরোটা করবো না, আমি তোমাকে বলে দিচ্ছি, সব কটা কোয়েশ্চেন করবো না, জাস্ট আনসার দেখবো, আনসার অপশন দেখবো, আনসার করবো। বলেছে এদিকে কমপ্লেক্সের নাম দিয়েছে, এদিকে তার শেপ আর জিওমেট্রি দিয়েছে। প্ল্যাটিনাম PtCl2NH3 2, এটা কি করে? এটা তো আমরা জানি সিস প্ল্যাটিন ট্রান্সপ্ল্যাটিন পড়েছি। কি সিস ট্রান্স কি হয়? আচ্ছা, শেপটা বলেছে, সরি আমার বলতে ভুলেছে। এটা কি হবে? স্কোয়ার প্ল্যানার। দেখো এইরকম প্ল্যাটিনামের সঙ্গে এই NH3Cl2, ঠিক আছে। তো এরকম টাইপের, যেটা কেমন হয়? স্কোয়ার প্ল্যানার হবে। এটা কি হবে? স্কোয়ার প্ল্যানার। তাহলে এর সঙ্গে 3 যাবে, এর সঙ্গে 3 কোথায় আছে? দেখো এর সঙ্গে 3 অপশন 2 আছে, অপশন 2 আছে, অপশন আমাদের 4 আছে। তাহলে 3 আর 1টা কেটে গেল। এবার দেখো কোনগুলো মিলে যাচ্ছে। BA4 আছে, BA1 আছে, মিলছে না। C1 C4 D2, তাহলে ডিটাকে দেখারই দরকার নেই। B আর C কে দেখো, B আর C কে দেখো। বিতে কি আছে? CONH3 6 Cl3। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার কাছে অক্টাহেড্রাল জিওমেট্রি। তাহলে অক্টাহেড্রাল জিওমেট্রি কেমন হবে? অক্টাহেড্রাল জিওমেট্রি কেমন হবে? বি এর সঙ্গে কোনটা যাবে? বি এর সঙ্গে 1 যাবে। দেখো বি এর সঙ্গে 1 কোথায় আছে? বি এর সঙ্গে 1 কোথায় আছে? বি এর সঙ্গে 1 আছে এইটা। ব্যাস, আর দেখবোই না, আমরা দেখবো হচ্ছে বি এর সঙ্গে 1। 1 মিনিট, সরি, বি এর সঙ্গে ওকে, হ্যাঁ বি এর সঙ্গে 1 আছে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে অপশন 4টাই আমার আনসার। ঠিক আছে, অপশন 4টা আনসার, কারণ বাকিগুলো দেখারই আমার দরকার নেই। ঠিক আছে, বাকিগুলো দেখবোই না, কারণ আমার তো সময় লাগবে, এত সময় আমার দেওয়ার কোনো দরকারই নেই। 83 এর কোয়েশ্চেন কি বলছে? দেখো 83rd এর কোয়েশ্চেনটা কি বলছে? এটা আমাদের কিন্তু মানে যখনই আমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়াই তখনই কিন্তু আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যখন করাই তখন বলি জিরো অর্ডার রিয়াকশনটা কেমন হয়? T equal to A minus A naught by K, তাই তো? তাহলে এখান থেকে
কেমন টাইপের গ্রাফ, এরকম লিনিয়ার গ্রাফ কিন্তু নেগেটিভ, নেগেটিভ দেখো নেগেটিভ স্লোপ কি পাচ্ছি, বলছে কনসেন্ট্রেশনের সঙ্গে টাইমের যে নেগেটিভ স্লোপটা তৈরি হচ্ছে, দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন কি হবে, স্বাভাবিকভাবেই জিরো অর্ডার রিয়াকশন। তা দেখেই বোঝা যাচ্ছে এখানে আর কোনো কথা বলার জায়গাই নেই। ওকে, এই গ্রাফটা মানেই হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, এই গ্রাফটাই হচ্ছে, গ্রাফগুলো দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে জিরো অর্ডার রিয়াকশনের গ্রাফ। এই রিয়াকশন এইটা হচ্ছে আমাদের কেমন, ফার্স্ট অর্ডার রিয়াকশনের গ্রাফ। তো এগুলো জাস্ট দেখলেই তোমরা পেয়ে যাবে, কোনো ব্যাপার না। 84th কোয়েশ্চেন, লাস্টের দিকে চলে এসেছি আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। ওরে বাবা, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড মানে কি, দুমুখ সাপ, চার কিনা এইটাও কখনো কখনো ইলেকট্রন দিতে পারে, এটাও কখনো কখনো ইলেকট্রন দিতে পারে, যেমন কম্পাউন্ড তেমন কাজ করবে, দুমুখ সাপ। ঠিক আছে, কেমন তাহলে কোনটা হবে, এই যে থায়োসায়ানাইট, থায়োসায়ানাইট NCS হতে পারে অথবা SCN হতে পারে, সোজা কথা, N অথবা S, যেটা খুশি, যেটা যে জায়গায় যেমন সেই জায়গায় তেমন ভাবে সেই বিহেভ করবে। তাহলে এটাকে আমরা বলবো অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। তাহলে কোনটা, অপশন 4টা ঠিকই করেছে যে করেছে। আচ্ছা, এরপরে আমরা অঙ্কের কোশ্চেনগুলো পরে আসবো। 86 কোয়েশ্চেন কি বলছে, ফর্মাল চার্জ, ফর্মাল চার্জের কোশ্চেন বইয়ের মধ্যে এনসিইআরটি-তে একদম বইয়ের মধ্যে লিখে দেওয়া আছে আনসার, লিখে দেওয়া। আমি পরের ভিডিওতে তোমাদের এক্সপ্লেন করে দেখিয়ে দেবো যে কোথায় কোথায় আনসারগুলো লেখা আছে। তো এখানে কি হবে, কি বলেছে, দ্য কারেক্ট ফর্মাল চার্জেস অন অক্সিজেন অ্যাটম নাম্বার 2, 1 and 3। 2-তে কত হবে, 1-এ কত হয়, অলওয়েজ মাঝখানের কার্বন অক্সিজেনটায় 0 হয়। দেখো 0 কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, এখানে তিনটেই তো 0 বলে, তাহলে এটা আমার অপশন হবেই না। তাহলে আমার কাছে 1 আর 4 এই দুটোর মধ্যে দেখতে হবে। তাহলে এইটাই কত হচ্ছে, এখানে দেখো হয়ে গেল বেশ, হ্যাঁ, এই অক্সিজেনটায় কত হবে, -1, এটাই হবে +1। দেখো এখানে, সরি, হ্যাঁ, এই যে -1 +1, অপশন 1টা কারেক্ট আনসার। ওকে, 87th কোয়েশ্চেন কি বলছে দেখি, আইডেন্টিফাই দ্য রিয়াকশন ইন হুইচ কেপি নট ইকুয়াল টু কেসি। বাবা, কেপির সঙ্গে কেসি কোথায় সমান নয়, কি দেখতে হবে, ডেল্টা এন দেখো, ডেল্টা এন দেখো, এখানে কত 2, এখানে 1 1 2, 2 - 2 কত 0, আমার দেখার দরকার নেই, 2 - 2 0, এই তিনটায় দেখো 2, এখানে 3 আর 1 কত 4, 2 - 4 কত হয় -2, তাহলে এটা নট ইকুয়াল টু 0, তাহলে অপশন সিটা রাইট আনসার। ঠিক আছে, এতটাই সহজ কোয়েশ্চেন কিন্তু এসছে। ঠিক আছে, আচ্ছা 88th কোয়েশ্চেন, এটা আবার কিসের কোয়েশ্চেন, এটা আবার কেমিক্যাল কাইনেটিক্স এর অ্যাক্টিভেশন এনার্জি টপিকটার কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন ছিল, K ইকুয়াল টু A ইন্টু e⁻ EA/RT, এটাকে যদি আমরা লগ ফর্মে নিয়ে যাই কি হবে, ln K ইকুয়াল টু ln A মাইনাস EA/RT, তাহলে log K ইকুয়াল টু log A মাইনাস EA/2.303 RT। তাহলে আমার এখানে কোন আনসারটা দিয়ে দিয়েছে দেখো, 1.25 10⁻⁴/T, তার মানে কি, এটা কিসের, এটা কি, এটা হচ্ছে EA/2.303 R, এটার ভ্যালু বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে ইজিলি কিন্তু ক্যালকুলেট করে বলে দিতে পারি যে ইএ কত হবে, ইএ হবে হচ্ছে 1.25 10⁻⁴ by 2.303 into 8.314, টেম্পারেচার কত বলেছে, আচ্ছা, আর এর ভ্যালু আমাদের নিতে বলেছে, একটু 1 মিনিট, অঙ্ক, এই জন্য অঙ্কগুলোর জন্য আমি আলাদা সময় দিয়েছিলাম। এক মিনিট, যাই হোক এখান থেকে আমি, ঠিক আছে, অঙ্কটা আমি তোমাদেরকে আলাদা, অঙ্ক চ্যাপ্টারটা, অঙ্কর যে আলাদা ভিডিওটা, সেটাতে আমি আলাদা করে নিউমেরিক্যাল ভিডিও করে দেবো। এখানে একটু অসুবিধা হচ্ছে, আমি মেইন যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো বলে দিচ্ছি, ওগুলোর আলাদা করে আনসার কি তোমাদের আলাদা সঙ্গে আলাদা করে শেয়ার করে দেবো। তো 89th কোয়েশ্চেন কি বলছে, গিভ দ্য সেম ফাউল স্মেল
প্রোডাক্টিং জেড। C2H5Cl, তার মধ্যে আমি এক্স নামে কিছু একটা দিচ্ছি, তার ফলে জেড তৈরি হচ্ছে। তো এখানে কি বলছে, C2H5CONH2, তার মধ্যে ব্রোমিন আর NaOH দিচ্ছি। ভাই ব্রোমিন NaOH দিলে কি হয়, Br2 আর NaOH, মানে কি হফম্যান ডিগ্রেডেশন, কি তৈরি হয়, C ডাবল বন্ড ওটা কেটে উড়ে বেরিয়ে চলে যায়, কি থাকে, C2H5NH2 থাকে। দেখো C2H5NH2 থাকে। তার মধ্যে আমরা কি দিচ্ছি, কার্বিলামিন টেস্ট করছে তো, ক্লোরোফর্ম আর ইথানলিক কেবিস, কি হবে, কার্বিলামিন টেস্টে C2H5NC তৈরি হবে। দেখো তো কোথায় NC আছে, এ দেখো ভুল লিখেছে ছেলেটি, বা যে লিখেছে সে ভুল করেছে। তাহলে C2H5NC হচ্ছে আমার কাছে জেড, জেড এর ভ্যালু C2H5NC কোথায় আছে, এইখানে আছে, এখানে আছে, দুটো জায়গায় আছে। তাহলে অপশন 1 2 কেটে বেরিয়ে গেল। আমাকে কি দিলে AgCN পাওয়া যায়, AgCN পাওয়া যায় কখন, AgCN দিলে তবেই আমার কাছে কিন্তু NC তৈরি হয়, তোমার RNC তৈরি হয়। তাহলে AgCN লাগবে, কোথায় AgCN আছে, এই যে, তাহলে অপশন 4টা কারেক্ট। ঠিক আছে, যে করেছে সে কিন্তু ভুল করেছে, অপশন 4টা আমার কাছে কারেক্ট আনসার। লাস্ট কোয়েশ্চেন, 90th কোয়েশ্চেন, এটা কিন্তু আইসোমেরিজমের কোয়েশ্চেন, দারুণ একটা সহজ কোয়েশ্চেন। এটাই আমি আগেরটাই বলতে ভুল করেছিলাম। প্ল্যাটিনাম, এটা সিস প্ল্যাটিন বা ট্রান্স প্ল্যাটিন হোয়াট এভার, সিস ট্রান্স কোথায় বলি আমরা, জিওমেট্রিক্যালে বলি। দেখো এর সঙ্গে 3 যাবে, দেখো তো কোথায় এর সঙ্গে 3 আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে 2 আর 4 কেটে ফেলো। তাহলে এর সঙ্গে 3, এবার বাকিগুলো মেলাও, বি এর সঙ্গে 1, বি এর সঙ্গে 1, ব্যাস। তাহলে বি দেখবো না, C2 C4 D4 D2, তাহলে সি আর ডি দেখতে হবে। সি তে কি আছে, NO2Cl2, যদি আমরা না জানি পরেরটা দেখি। ওয়াটার থাকা মানে কি, যদি কোনো কম্পাউন্ডে H2O থাকে অ্যাজ আ লিগ্যান্ড, তাহলে সেটা কি করে, হাইড্রেটেড বা হাইড্রেট আইসোমার হিসেবে কাজ করে, দেখো তো। বা সলভেট, সলভেট কি আছে, আছে 2 আছে, কার সঙ্গে, ডি এর সঙ্গে 2, ডি এর সঙ্গে 2 কোথায় আছে, ডি এর সঙ্গে 2 আছে হচ্ছে এই যে ডি এর সঙ্গে 2, তাহলে অপশন 3টা আমার কাছে কারেক্ট আনসার। ঠিক আছে, তো নিউমেরিক্যাল যেগুলো আছে সেগুলো তো আমি তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও দিয়ে পুরো সলিউশন দিয়ে দেবো, যে নিউমেরিক্যাল গুলো সলভ করে দেখিয়ে দেবো। আর যে কোয়েশ্চেনগুলো বললাম অবশ্যই কিন্তু